হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাগুর মিষ্টি রেসিপি। প্রথমে আমি সাগুগুলো ধুয়ে 1 কাপ সাগু নিয়েছি। 1 কাপ সাগুগুলো ধুয়ে রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। তারপরে এতে একটা ডিম ভেঙে নিব, 1/3 কাপ চিনি, 1/2 কাপ নারকেল কোরানো, স্বাদ মতো লবণ, তারপর 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে সুন্দর করে মেখে নেব, একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা পাত্রে আমি এগুলো ঢেলে নেব, কোনো পানি দেওয়া যাবে না। এখন আমি একটু করে সামান্য পরিমাণ, আপনারা পাত্রে বুঝতে পারতেছেন মনে হয়, এরকম পানি দিতে হবে। এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না, দিলে এগুলো হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে গোল্লা করানো যাবে না। এরপর আমি একটা চুলায় এগুলো নেড়ে চেড়ে অল্প আঁচে নেড়ে চেড়ে একদম এরকম আটালো হয়ে আসলে ডোটাকে নামিয়ে নিব। নামানোর পর একটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় একটা প্লেটে তুলে চামচের সাহায্যে একটা মিষ্টি শেপ দিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে গোল গোল শেপ করে দিব। গরম থাকা অবস্থায় আপনাদেরকে মিষ্টি শেপ ঠান্ডা হওয়ার জন্য হালকা ঠান্ডা হতে হবে। মিষ্টি শেপ দিয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি লাগিয়ে গোলাটাকে গোল করে নারকেল, আর আমি কিছু কোরানো নারকেল আর কিছু দুধ পাউডার নিয়েছি। এখন প্রথমে আমি গোল করে ওগুলোকে নারকেলের মধ্যে আগে করাবো, তারপর নারকেল থেকে তুলে আমি গুঁড়া দুধে একটু করব, গুঁড়াই নেব। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি মিষ্টিটা তৈরি করছি, দেখলে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা তো এমনি খাবে না, এরকম হেলদি একটা নাস্তা আপনারা যদি বাচ্চাদেরকে দেন তাহলে বাচ্চারা মজা করে খাবে। এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। দেখুন আমার সাবুর মিষ্টি রেসিপি, বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখুন একদম সফট, অনেক মজা, ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব। নতুন নতুন এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যেই রেসিপিটা দিব যাতে আপনাদের সামনে চলে যায়। এই জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।